শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। দেশের মাটিতে জন্ম, দেশের মাটিতেই মৃত্যু। এই আমাদের নিজের দেশ ভারতবর্ষ। স্বাধীনতা দিবস উপলক্ষে 100.1 FM গোল্ডের বিশেষ নিবেদন গল্প স্বল্প অরিজিনালস। তরুণ অরুণ গেছে অস্তাচলে। লিখেছে আর.জে. উশসী। ইংরেজ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াইটা নেহাতি সহজ ছিল না। মনের জোর আর মাটির প্রতি টান সেই সময় লক্ষ লক্ষ তরুণ তরুণীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু ভারতবাসীকে নতুন ভোরের স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সংগ্রামের সেই কাহিনীর কাল্পনিক রূপ আমাদের আজকের গল্পের প্রেক্ষাপট রচনা করেছে। তাই গল্পের সব চরিত্র কাল্পনিক হয়েও হয়তোবা বাস্তবের অনেকটা কাছাকাছি। গল্প পাঠে অর্পণ, বিহু, আত্রেয়, উজ্জ্বল, দেবারতী, রিয়া, উশসী, সৌমিক, অনির্বাণ, অমরজিৎ এবং অভিপ্সা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস, আর.জে. উশসীর লেখা তরুণ অরুণ গেছে অস্তাচলে। সময়টা 1905-এর কাছাকাছি। তখন সময়, সভ্যতা কোনোটাই আজকের গ্রাম বা শহরের মতো ছিল না। আর এই কাহিনীর শুরু কোনো শহরে নয়, গ্রামে। প্রত্যন্ত ছোট একটি গ্রামে। আর এই দেশ ভারতবর্ষে তখনও স্বাধীনতার সূর্য ওঠেনি। তাই সেই সময়ের সূর্যও ব্রিটিশদের অনুমতি ছাড়া উঠতে পারত না। সেখানে নিয়মিত বাসস্থান, জল আশা করাটাই বাহুল্য ছিল। আর স্বাধীনতার লড়াইয়ের পাশাপাশি তখন চলছে বঙ্গভঙ্গ আন্দোলন। বাংলাকে বিভক্ত করে জাতীয়তাবাদকে দুর্বল করার চেষ্টায় ব্রিটিশরা। সেই সব মিলিয়েই তখন অগ্নিগর্ভ ভারতবর্ষ। আর সেই দেশেরই এক রাজ্যের এক কোণে এই গ্রাম। ভারতবর্ষের প্রতিটি রাজ্য, জেলা, গ্রাম সর্বত্রই তখন খিদে, অত্যাচার, ভয় আর এক রাশ ঘৃণা ও প্রতিবাদ নিয়ে বেঁচে আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তখন এই লড়াইয়ে। হঠাৎ একদিন এই গ্রামেই ঘটে গেল একটি ঘটনা। সেই গ্রামেরই 23-24 বছরের মেয়ে ফুলমতি, যে কিনা গ্রামের অন্যান্য মেয়েদের সঙ্গে সকালে মাঠে কাজ করছিল, তখনই তাদের গ্রামের একটি ছেলে, নাম বিলাস, সে দৌড়ে এসে চিৎকার করে খবর দিল, ওরা আমাদের গ্রাম আক্রমণ করেছে, তোমার বাবাকে খুব মারছে। কি বলিস? বাবাকে? বাবাকে কেন? কেন আবার? তোমাকে না পেয়ে সেদিন যে তুমি আমাদের নিয়ে ওদের তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছিলে, সেটা ওরা জানতে পেরে গেছে। ওদের সঙ্গে কাজ করছিল আলো। মেয়েটা বলে উঠল, সে কি করে জানতে পারলো রে? আমরা তো রাতের অন্ধকারে। নিশ্চয়ই কেউ খবর লাগিয়েছে। কজন এসেছে ওরা? ওরা সবাই এসেছে দিদি, সাহেবও এসছে, আর ওই পুলিশটাও এসছে দিদি। সব চামচাগুলোকে নিয়ে আমাদের সারা ঘর বাড়ি সব জ্বালিয়ে দিলে। হায় রে, ভারতবাসী হয়েও। তুমি শিগগির এখন চলো দিদি, শিগগির চলো, নইলে আরো বড় সব বোনাশ হয়ে যাবে। আরে আমাদের ঘর বাড়ি গুলোতেও আগুন দিয়ে দিয়েছে। চলো তুমি। চল চল চল, তোরাও সবাই। তোদের সবার সঙ্গে লাঠি আছে তো? পূর্ণিমা বলে আরেকটি মেয়ে ফুলমতির কথার জবাব দিল, আছে দিদি। বেশ, চল। আগেকার দিনে গ্রাম থেকে মাঠে কাজ করতে যেতে সঙ্গে লাঠি রাখার নিয়ম ছিল। বন্যজন্তুদের হাত থেকে নিজেদের বাঁচাতে এই অস্ত্র রাখা। আর ওদিকে গ্রাম তখন ঘিরে রয়েছে ব্রিটিশ পুলিশের সশস্ত্র বাহিনী। এই বাহিনী গ্রামটি আক্রমণ করে ইংরেজ সরকারের বিরোধিতা করায়, তাদের তাঁবুতে আগুন দেওয়ার অপরাধে। এছাড়াও আর অনেক গ্রাম তছনছ করে ব্রিটিশরা। ঘরে আগুন লাগানো হয়, মানুষ পুড়ে যায় তাতে। গ্রামের মানুষের শস্য লুট করা হয়। তখন ব্রিটিশ বিরোধিতার ফল এভাবেই পেতে হতো সমস্ত বিদ্রোহীদের। কিন্তু তাতে কি,
তাতে কি লড়াই থেমে থাকবে নাকি? ফুলমতি ও জনা 40 অল্প বয়সী মহিলাদের সঙ্গে করে গ্রামের দিকে দৌড় লাগাল। তারা সবাই যখন গ্রামে গিয়ে পৌঁছল, গ্রামে তখন তুমুল অত্যাচার চলছে। ফুলমতির বাবা ব্রিটিশদের হাতে মার খেয়ে প্রায় আধমরা। তখন গ্রামের ওই জমা 40 মেয়ে একপাল ডাকাতের মতো লাঠি বাগিয়ে ছুটে গেল। হঠাৎ করেই ব্রিটিশ এক সাহেব আকাশে গুলি ছুড়ল, তারপর বলল, আর এক স্টেপ ওকে এগুবে তো সব ডেড বডি পড়ে থাকবে এখানে। তাহলে ফুলমতি সবাইকে ইশারা করে থামতে বলে। ধীর পায়ে এগিয়ে যায় তার বাবার কাছে। বাবা, 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 ওঠো, ওঠো বাবা। এই বিলাস, একটু জল দে দেখি। দিচ্ছি দিচ্ছি, এই নাও দিদি। জলের ঘটিটা ফেলে দিলে কেন সাহেব? দেখতে পাচ্ছ না লোকটা মরতে বসেছে? তোমরা কি মানুষ নও গো? হ্যাঁ, তোমরা কি মানুষ নও? সাহেব, তোমাদের সব রাগ তো আমার উপর। তোমরা কি ভাবলে আমার বাবাকে মারলে, গ্রাম জ্বালিয়ে দিলে আমরা থেমে যাব? নাও বিউটিফুল লেডি, তোমার ওপর রাখবো কেন? এসে তোমাকে খুঁজে পেলাম না। তোমাকে তো নিয়ে যেতে এসেছিলাম, কেউ বললই না তুমি কোথায় আছো, তাই তো এসব করতে হলো। বাবাকে জলটা খেতে দাও। বাকি যাদের ধরে রেখেছো তাদের ছেড়ে দিতে বলো। আমি যাব তোমাদের সঙ্গে। না ফুলদি, তুমি যাবে না। না দিদি, যেও না। আরেকটি মেয়ে একই স্বরে বলল, তুমি গেলে ওরা তোমায় ছেড়ে খাবে দিদি। ভয় পাস না, আমি না গেলে ওরা আরো সর্বনাশ করে দেবে। বিলাস, বাবাকে দেখিস। আর শোন, তোরা কেউ গ্রাম ছেড়ে এক পাও নড়বি না। কিন্তু দিদি তুমি ভাবিস না, আমার কিচ্ছু হবে না। বন্দে মাতরম। ফুলমতিকে গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া হলো। ব্রিটিশরা ভাবল ফুলমতিকে ধরে নিয়ে গেলে সেই গ্রামের জনগোষ্ঠী ভয় পাবে, শান্ত হয়ে যাবে, মুখ বুজে অত্যাচার সহ্য করে যাবে। ওদিকে ফুলমতিকে নিয়ে গিয়ে ব্রিটিশরা শুরু করল অসহ্য অত্যাচার। তাকে প্রথমে কারাগারে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে ফুলমতি জেলের ভেতরেই মেয়েদের নিয়ে নতুন করে লড়াইয়ের পরিকল্পনা করতে থাকে। ফুলমতির উপর অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। ফুলমতি অসুস্থ হয়ে পড়ে। তবু বিপ্লবের আগুন অন্তর থেকে নেভে না। সে ভাবতে থাকে এদের চোখ এড়িয়ে চুপি চুপি কিভাবে কি কাজ করা যায়। তখন বঙ্গভঙ্গের জন্য সারা দেশ উত্তাল। এদিকে ব্রিটিশরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, শস্য পুড়িয়ে দিচ্ছে, লোকজন অনাহারে মারা যাচ্ছে। গ্রামে গিয়ে খবর পৌঁছল ফুলমতির উপর চলছে অকথ্য অত্যাচার। বিলাস তখন একদিন গ্রামের ছেলে মেয়েদের নিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে সভা বসালো। বিলাসদা, ফুলদিকে কোনোভাবে ছাড়িয়ে আনা যায় না? বিলাসদা, আমরা জেল ঘেরাও করতে পারি না? না, পারি না। ওদের হাতে যা যা অস্ত্র রয়েছে তাই দিয়ে ওদের আমাদেরকে উড়িয়ে দিতে 2 মিনিটও লাগবে না। আর এখন আমরা ভুল কিছু করা মানে ফুলদির বিপদ আরো বাড়বে। আচ্ছা, ফুলদিকে আমরা ছাড়তে পারবো না? পারবো, কিন্তু খুব ভেবে কাজ করতে হবে। অতুল নামের ওদের দলের একটি ছেলে বলল, পাশের গ্রামের অনেকে ওই জেলে রয়েছে। হ্যাঁ, ফুলদিকে তো বের করে আনতেই হবে রে। কিন্তু তার আগে আরো একটা বড় কাজ আমাদের রয়েছে। আমাদের সেই কাজটা আগে সারতে হবে। আমাদের কি করতে হবে বিলাসদা? এই মুহূর্তে গ্রামের লোকের অনাহারে মরাটা আটকাতে হবে। কি করে আটকাবে বিলাসদা? সব ধান গম সব শস্যই যে পুড়ে ছাই করে দিয়েছে ওরা। জোরদারদের ঘরে এখনো অনেক চাল ডাল রয়েছে, আমরা সেগুলো বিলিয়ে দেব। কি করে? চাইলেই ওরা দেবে নাকি? আমি রহিমদের নিয়ে গিয়েছিলাম রে, অনেক সেধেছি, অনেক। এমনকি এও বলেছি পরে ঘরে শস্য তুলে সব ফিরিয়ে দেব। কি বললো? দেবে না। তাহলে ছিনিয়ে নেব। কি করে? শোন, পরশু ভোর রাতে তোরা উত্তরের মাঠে আসবি, বুঝলি? আর ওখান থেকে আমরা আমাদের অভিযান চালাবো। বেশ,
সঙ্গে কি কি নেব? লাঠি, কাটারি, মশাল আর যা যা পাবি সব নিয়ে নিবি। দাদা, ওরা যদি জেনে যায়? প্রস্তুত থাকতে হবে। মনে নেই ফুলদি কি বলে আমাদের? ভয় পেলে চলবে না রে, পারতে আমাদের হবেই। ঠিক, আমরা পারবো দাদা, পারতে আমাদের হবেই। বন্দে মাতরম। গ্রামে তখন প্রবল অন্নাভাব। বিলাস জোদ্দার এবং মালিকদের গুদাম খুলে দিতে বলে, যাতে দরিদ্র বুভুক্ষ মানুষ খেতে পায়। তখন আশপাশের সব গ্রামেই দুর্ভিক্ষ। আর এই সময়ে যেটা সাধারণ নিয়ম, এখানেও তার ব্যতিক্রম ছিল না। যথারীতি শস্যের আড়ত পরিপূর্ণ, কিন্তু অনাহারে মরতে মানুষের মুখে একদানা ভাতও নেই। তাই পরের দিন ভোর রাতে কথামতো বিলাস ও তার দলবল সেই গুদামেই হামলা করল। আড়তের চাল ডাল নিয়ে এসে গ্রামে বিলিয়ে দিল। সেই দিনে বেলা নামতেই মালিক পুলিশদের সঙ্গে করে গ্রামে আবার হামলা চালাল। বিলাসের পুরো দল প্রবল প্রতিরোধ তৈরি করল। এই ঘটনা যে সংগ্রামের জন্ম দিল, তা ক্রমশ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল। শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াল আশপাশের গ্রামের সবাই। জোদ্দার বা মালিক বাহিনী ব্রিটিশ শক্তির সহায়তায় বিলাসকে ধরতে গেলে বিলাস গ্রাম ছেড়ে পালিয়ে যায়। জেলের ভেতর খবর যায় ফুলমতির কাছে। জেলের ভিতর খাবারের ঘণ্টা বেজে গেছে। সবাই বাইরে এসো। জেলবন্দি বিনু নামের মেয়েটি বলে উঠল, আজও সেই পোড়া রুটি এ মানুষে খেতে পারে? বন্দি আবার মানুষ নাকি রে? কর না, কর কর কর, আরো বিপ্লব কর। তোমরাও তো এদেশেরই মানুষ, তোমরাও তো একটু বিপ্লব করলে পারো। যা যা, রুটি নিয়ে গিয়ে যা। ফুলদি, এদিকে এসো, খবর আছে। কি হয়েছে? বিলাসদা গ্রাম থেকে পালিয়েছে। মানে? ওরা সব গুদাম দখল করে গ্রামে গ্রামে খাবার দিচ্ছিল, তাতেই। আর গ্রামের বাকিরা? খুব খারাপ অবস্থায় বিলাসদাকে ধরার জন্য ব্রিটিশরা আর ওদের পোষা মালিক জোদ্দারগুলো ক্ষেপে উঠেছে। যাকে পারছে তাকে তুলে নিয়ে যাচ্ছে, সারা গ্রাম টহল দিচ্ছে। আজ রাত 12টায় 5 জনকে জোগাড় করে আমার সেলে আসিস। কটা বন্দুক জোগাড় করতে পারলে বড় ভালো হতো। হয়ে যাবে। সেদিন রাতে চুপি চুপি ফুলমতির সেলে 5 জন কারাবন্দী জড়ো হল। দিদি, ও দিদি, আয় আয় আয়। কেউ দেখতে পায়নি তো? না, কেউ পায়নি, কিন্তু আমরা এখান থেকে পালাবো কি করে? বন্দুক জোগাড় হয়েছে? হয়েছে। ওদের মধ্যে রূপ নামের মেয়েটি বলল, আমরা লুকিয়ে দড়ি কাপড়ও জোগাড় করে রেখেছি। খুব ভালো। বিন্দু, তুই গিয়ে দেখ বাইরেটা, আর বাকিরা আমার সঙ্গে সঙ্গে আয়। শোন, যদি কেউ ধরা পড়িস পালাতে যাবি না, নয়তো ওরা কিন্তু গুলি করে মারবে। তুমি ভেবো না দিদি, যা হবে হোক, আগে গ্রামগুলো তো বাঁচাতে হবে। শুধু গ্রাম নয় রে, এই গোটা ভারতবর্ষকে বাঁচাতে হবে। আমাদের মাকে রক্ষা করতে হবে যে। আর সময় নষ্ট করা ঠিক হবে না দিদি। ছেলে আমাদের দেখতে না পেলে ওরা ঠিক এখনই খোঁজ করতে বেরোবে। চলো চলো, আমাদের এখনই বেরোতে হবে। চল। বন্দে মাতরম। বন্দে মাতরম। ফুলমতি ও আরো 5 জন মেয়ে মিলে জেল থেকে পালালো, কিন্তু শেষ রক্ষা হল না। পালাতে গিয়ে সশস্ত্র কারারক্ষীর হাতে 2 জন মেয়ে মারা পড়ল। ফুলমতি পালাতে পালাতে 2 জন মেয়েকে নিয়ে ভোর রাতে এসে গ্রামে ঢুকল। প্রথমে গিয়ে ওদের দলের একজনের কাছে পৌঁছল। অন্তি, এ অন্তি, শুনতে পাচ্ছিস? কিরে? দিদি, তুমি? ঘর থেকে বেরিয়ে পিছনে জঙ্গলে আয়। দিদি, তুমি এখানে কি করে এলে? সে অনেক কাণ্ড। এ কি? তোমার তো পা দিয়ে রক্ত পড়ছে। গুলি খেয়েছি, একটা কিছু দিতে পারিস? পাটা বাঁধতে হবে। আনছি আনছি আনছি। তুমি এখানে বসো, এখানে বসো। এই নাও দিদি। হ্যাঁ, দে দে। তুমি একা এসছো দিদি? না না না, গ্রামে 2 জন আগেই ওদের গুলিতে। সে কি? আর পাশের গ্রামে 2 জনও আছে,
ওরা ওদের গ্রামে লোক জড়ো করতে গেছে। সকাল থেকেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি এই অবস্থায় কি করে পারবে দিদি? আমি না পারলে তোরা পারবি, তবে নিজের মাকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে তো পারি না রে। কথা দিচ্ছি দিদি, এর লড়াই শেষ হবে না। আরে বিলাসের কোনো খবর জানিস? না, কেউ বলছে বিলাসদা সবাইকে খেপিয়ে শেষে নিজে পালিয়ে বেঁচেছে। কেউ বলছে পুলিশের গুলিতেই। না না না, বিলাস পালাতেও পারে না, মরতেও পারে না। আমারও তাই বিশ্বাস দিদি। এ কি, এ তো পুলিশের বাসি। আমরা পালিয়েছি দেখে গ্রামে এসেছে। আর সময় নেই অন্তি, তুই যা যা, পালা, সবাইকে জড়ো করে ঝাঁপিয়ে পড়। না দিদি, তোমায় ছেড়ে আমি যাব না, কিছুতেই না। কথা শোন, কথা শোন, পালা শিগগির। দেখ আমি এই অবস্থায় পালাতে পারবো না। বিলাসও নেই, এদিকে তুইও যদি ধরা পড়িস সব শেষ হয়ে যাবে। যা যা বলছি। পুলিশ খুঁজতে খুঁজতে ধরে ফেলে ফুলমতিকে, টেনে হিঁচড়ে জেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আবারও শুরু হয় অসহ্য অত্যাচার, মার। সহ্য করতে না পেরে কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ফুলমতি। সেদিন বিকেলবেলায় খবর গিয়ে পৌঁছয় গ্রামে। ফুলমতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিলাস ফিরে আসে গ্রামে। পুলিশের গুলি খেয়ে এক হাত আর এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল বিলাসের। এতদিন কোনো মতে লুকিয়ে সে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছিল, কিন্তু ফুলমতির খবরে আর থাকতে না পেরে ফিরে এলো গ্রামে। আশপাশের সব গ্রাম ক্ষেপে উঠল, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল আশপাশের গ্রাম লাগোয়া জেল, ব্রিটিশ ঘাঁটি, সব ঘেরাও করে ফেলল। ফুলমতির মৃত্যুতে আশপাশের সব এলাকা ক্ষিপ্ত হয়ে উঠল। বিলাসের নেতৃত্বে সেই গ্রামের আশপাশের ব্রিটিশ সাম্রাজ্যের সব ঘাঁটি জ্বালিয়ে দেওয়া হয়। বহু পুলিশ আন্দোলনকারীদের হাতে মারা পড়ে, বাকিরা পালিয়ে বাঁচে। বন্ধুগণ, ফুলদের মৃত্যু আমরা বিফলে যেতে দেব না। আমাদের ভারতবর্ষ আমাদের মা, তাকে আমরা রক্ষা করবই। বন্দে মাতরম। এভাবে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে, আর অনেক আন্দোলনের জন্ম হতে থাকে ক্রমে ক্রমে। ফুলমতির মতো অনেক প্রাণ চলে গেলেও এক একটা প্রাণ দীর্ঘ এক একটা লড়াইয়ের জন্ম দিয়ে গিয়েছিল। এমন অনেক ফুলমতি, বিলাসের স্বপ্ন, রক্ত মিশে রয়েছে আমাদের স্বাধীনতায়। ইতিহাসের পাতায় কয়েকটা নাম আমরা পেলেও আরো অনেক অনেক অজানা নাম আজও তিরঙ্গায় উজ্জ্বল হয়ে আছে। বন্দে মাতরম। আজ গল্প স্বল্পতে শুনলেন গল্প স্বল্প অরিজিনালস তরুণ অরুণ গেছে অস্তাচলে। লিখেছে আর.জে. উষসী। গল্পের সূত্রধার সৌমি। বিভিন্ন চরিত্রে কথক অর্পণ, বিলাস আত্রেয়, আলো অভিপ্সা, পূর্ণিমা রিয়া, অতুল অনির্বাণ, সাহেব উজ্জ্বল, বিন্দু দেবারতী, রূপু উষসী, অন্তি সৌমিক, জেলকর্মী অমরজিৎ এবং ফুলমতির ভূমিকায় বিহু। সম্পাদনা রিয়া। সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।